আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সে বিষয়টি অবশ্যই বর্তমানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন তাহলে আজকের এই আলোচনার বিষয়বস্তুতে চলে যাক। যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হলো বাংলাদেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি সেক্টরে বিশাল একটি সেক্টর হইল, কর্মসংস্থানের জায়গা হইল এনজিও সেক্টর। মূলত আমার এই ভিডিওটি তাদের জন্য, যদি আপনাদের একটু উপকারে আমার মেধা এবং শ্রম কাজে লাগে, তাহলে অবশ্যই আমি নিজেকে সার্থক মনে করব। আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং উপকার লাগে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আলোচনা হলো যে আগামীকাল শুক্রবার, বিশেষ করে এনজিও সেক্টরের এই শুক্রবারের দিনটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে আগামীকাল লিখিত এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই অনেক ছোট ভাই, বড় ভাই, আশপাশে অনেক লোকজন আমাকে ফোন দিয়ে আসলে একটু উপদেশ চেয়েছে। মূলত সেই চিন্তা থেকেই আমি এই ভিডিওটি বানানোর চেষ্টা করলাম। মূলত আপনারা যারা আগামীকাল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে বা এনজিওতে পরীক্ষার জন্য ডাক পেয়েছেন, তারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। কিছু বিষয় আপনাদের জানতে হবে, সেই বিষয়গুলো আমি চেষ্টা করতেছি এখানে উত্থাপন করার জন্য। আপনি যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং গোল কী, এটা জানতে হবে প্রথমেই। সেই প্রতিষ্ঠানের গভর্নিং বডিটা কিভাবে চলতেছে, সেই বিষয়টা আপনাকে একটু ধারণা রাখতে হবে। প্রতিষ্ঠানটির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কী ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিষয়টি একটু ধারণা রাখবেন। তারপরে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার 3 ভাবে আসলে হবে। সিলেবাসটা এভাবেই সাজানো হয়েছে যে বাংলা, গণিত, ইংরাজি এবং জেনারেল নলেজ, যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলি। তো প্রথমে আমি গণিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে এনজিও সেক্টরে যে ধরনের আসলে গণিতের প্রশ্নগুলো এসে থাকে, সেগুলো হচ্ছে শতকরার যে অঙ্কগুলো আছে, বিশেষ করে 6 থেকে 8 পর্যন্ত শতকরা লাভের যে সরল অঙ্কগুলো, গণিতগুলো থেকে থাকে, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবেন। এই অঙ্কগুলোর মধ্যেই চলে আসবে, এর বেশি কঠিন কিছু আসবে না, এইগুলোর মধ্যেই আসবে। তারপরে চলুন বাংলাতে আপনাকে কিছু ছোট ছোট বিষয়, সারাংশ যেটাকে বলে, অথবা টিকা আমরা বলতে পারি, যে ছোট্ট একটু বিষয় আপনাকে এই 10 থেকে 15 লাইনের কিছু কিছু ছোট্ট ছোট বিষয়গুলো লিখতে দিতে পারে। যেমন মনে করেন যে বাংলাদেশে বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো, এগুলো, তারপরে ভাব সম্প্রসারণ, বিভিন্ন প্রতীকতা, তারপরে রচনা,
সর্বশেষ একটা হয়তো বা আপনাকে আবেদন লিখতে হতে পারে, একটা আবেদন থাকবেই। আপনি 10 দিনের ছুটি নেবেন অথবা 3 দিনের ছুটি নেবেন, আপনার কর্তৃপক্ষ বরাবর এরকম একটা বিষয় উল্লেখ থাকে যে আপনার বোনের বিয়ে উপলক্ষে আপনি 3 দিনের ছুটি চেয়ে আবেদন লিখুন। এই ধরনের আবেদনগুলো লিখবেন। তারপরে ইংরেজির বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে আসলে অত টেনশনের কিছু নেই। এনজিওতে অত গুরুত্বপূর্ণ বা গভীরে আসলে ইংরেজি আসে না। মূলত সাধারণ বেসিক যে বিষয়গুলো সেইগুলো হলো যে 3 থেকে 5-এর মধ্যে যে ইংরেজি ওয়ার্ডগুলো আমরা যে ব্যবহার করে থাকি, এইগুলো ওয়ার্ড আসলে মূলত একটু পড়াশোনা করলেই হবে। আর সাধারণ এইটুকু জানলেই হবে যে সাধারণ যে ছোট ছোট যে ট্রান্সলেশনগুলো এগুলো জানলেই হবে। যেহেতু আমরা আসলে সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে উঠা বসা করি, বেসিক ইংরেজিটা যেন আসলে আমরা জানতে পারি সেটা জানলেই হবে। তারপরে হচ্ছে বাংলা ইংরেজি গণিত গেল। এরপরে হচ্ছে জেনারেল নলেজ, যে বাংলাদেশের বর্তমান যে সমসাময়িক বিষয়গুলো, যে রাজনৈতিক, অর্থনৈতিক, তারপরে আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে এমআরএ, পিকেএসএফ, বাংলাদেশ ব্যাংক, যে আইএমএফ, এই বিষয়গুলো আসলে অবশ্যই জানতে হবে। ক্ষুদ্র ঋণ কী, এই বিষয়গুলো যখন আপনি জানবেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এখন ভাইবা যারা দিবেন লিখিতর পরে যদি আপনাদের ভালো কিছু হয়ে যায় তাহলে অবশ্যই ভাইবা বোর্ডে যাবেন। তো ভাইবা বোর্ডেতে আসলে আপনাকে জানতে হবে ওটিআর কি, পার কি, সিআরআর কি, ওভারডিউ কি, ডিসিআর কি, এই বিষয়